তোমরা হয়তো অনেকে জানো বা অনেকে হয়তো জানো না, কালকে দীপঙ্করকে তুলে নিয়ে গেছে মালদা পুলিশ, সঙ্গে 2 বউকেও নিয়ে গেছে। তো দীপঙ্কর, সেই দীপঙ্কর যে নিজেকে বড় ইউটিউবার মনে করে, তার কন্টেন্টের এমন ছিরি, তার ভিডিওগুলো দেখলে, তার কন্টেন্ট দেখলে আমার পা থেকে মাথা মধ্যে জ্বলে। এছাড়াও আর একটা জিনিস রয়েছে, সেটাও আমার জ্বলে। তো এখন পর্যন্ত অ্যাডভোকেট সঙ্গীতা ম্যাডামের কাছ থেকে যারা কেস নিয়েছে তাদের লিস্ট হয়েছে এটা। তো সঙ্গীতা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। আর দীপঙ্করকে যখন পুলিশ তুলে নিয়ে যায়, তুলে নিয়ে যাওয়ার সময় যে কিছু জিজ্ঞাসাবাদ করেছিল, সেই জিজ্ঞাসাবাদের যে ভিডিওটা, সেটাও আমার কাছে রয়েছে, আমি দেখাবো এই মুহূর্তে। তো আমি আবারও বলছি, সঙ্গীতা ম্যাডামকে অসংখ্য ধন্যবাদ। এই ছাত্রীদের জন্য কি হচ্ছিল, এতদিন পর্যন্ত আমরা আমাদের মোবাইল বড়দের হাতে দিতে ভয় পাচ্ছিলাম, ছোট ছোট বাচ্চাদের হাতে দিতে ভয় পাচ্ছিলাম, বা ফ্যামিলির সঙ্গে কিছু একটা গিয়ে সোশ্যাল নেটওয়ার্ক থেকে দেখবো, সেটাও ভয় পাচ্ছিলাম। তো আমি আবারও বলছি, সঙ্গীতা ম্যাডাম অসংখ্য ধন্যবাদ। দেখুন সঙ্গীতা ম্যাডাম, ভালো কাজ করতে গেলে অনেক মানুষ অনেক কিছু বলবে, তাই বলে এই নয় যে আপনি এই কাজটা ছেড়ে দেবেন। আমি চাইছি এই কাজটাকে কন্টিনিউ রাখুন, এবং বেছে বেছে, বেছে বেছে নয়, যাকে পাবেন এগর থেকে এই ছাবড়ি ভিডিও দেখলি অন্তপক্ষে বন্ধ করবে। তার মধ্যে রয়েছে বঙ্গল উচ্চা, এই চ্যানেলটাকেও একটু লক্ষ্য রাখবেন। তো দেখুন, দীপঙ্করকে তুলে নিয়ে যাওয়ার সময় পুলিশ যে জিজ্ঞাসাবাদ করছিল, সেই জিজ্ঞাসাবাদের ভিডিওটা। বিয়ে করেছি, হ্যাঁ। তাই আমার নতুন বউয়ের আগের বর কমপ্লেন করেছে যে সে ডিভোর্স চায়, ডিভোর্স না দিয়ে কেন করলাম, তো এখন সেই জন্য অ্যারেস্ট করেছি, এখন সেটা করা হলো। কোথা থেকে করলো? হ্যাঁ, কোথা থেকে অ্যারেস্ট করেছে আপনাকে? আমার বাড়ি থেকে। কোথায় বাড়ি? আমার বাড়ি ভিতরডোহরি নদীয়া। কি নাম আপনার? আমার নাম দীপঙ্কর বিশ্বাস।